থাকবে। ঠিক না বা ঠিক বলুন? এখন আসেন, আমাদের সমাজে কিছু লোক আছে, যেই লোকগুলো নফল ইবাদত করতে উৎসাহিত করে না। ঠিক না বা ঠিক? নফল ইবাদত করতে কি করে না? উৎসাহিত করে না। অথচ নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করা যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কার নৈকট্য লাভ করা যায়? আল্লাহ পাকের। আপনি ফরজ হুকুম আদায় করলেন, পালন করলেন, জুমার ফরজ 2 রাকাত নামাজ আদায় করলেন, আল্লাহর হুকুম শেষ। আসরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করলেন, আল্লাহর হুকুম শেষ। মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আদায় করলেন, আল্লাহর হুকুম শেষ। এশার 4 রাকাত ফরজ নামাজ আদায় করলেন, আল্লাহর হুকুম শেষ। এবং ফজরের 2 রাকাত সুন্নত আদায় করলেন, আল্লাহর হুকুম শেষ। বাকি ইবাদতগুলো নফল, সুন্নাত। এই নফল ইবাদত, সুন্নত ইবাদতগুলোর মাধ্যমে, ফরজ ইবাদতগুলোর মাধ্যমে আল্লাহর হুকুম পালন করা হয়, আর সুন্নত নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যায়। ধরে বলুন না সুবহানাল্লাহ? তাহলে এই সুন্নত আমলগুলো কি আমরা বাদ দিব? সবাই বলেন, সুন্নত আমলগুলো কি বাদ দিব? এই নফল ইবাদতগুলো কি আমরা বাদ দিব? নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম নফল ইবাদত হলো তেলাওয়াতুল কোরআন। যে তেলাওয়াতে কোরআন তেলাওয়াত করা নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত। যে নাকি তেলাওয়াত করলো, যে নাকি কোরআনুল কারীম তেলাওয়াত করলো, সে যেন কোরআনুল কারীম তেলাওয়াত করলো না, সে যেন মহান প্রভু আল্লাহ তাআলার সাথে সে কথোপকথন, কথাবার্তা বলতেছে। ধরে বলুন না সুবহানাল্লাহ? আপনারা কি পারেন না তেলাওয়াত করতে? পারেন না সবাই তেলাওয়াত করতে? কোরআন শরীফ তেলাওয়াত করতে জানেন না? আপনারা কিছুই জানেন না, অন্তত পক্ষে এতটুকুই তো জানেন সূরা ফাতিহাটা। সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারেন না? সূরা ফাতিহা তেলাওয়াত করবেন, এর সাথে সূরা ইখলাস 3 বার পড়বেন। কয়বার? সূরা ফাতিহা 1 বার পড়বেন, সূরা ইখলাস সূরা কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ফাতিহার সাথে 3 বার কুল হু সূরা পড়বেন, 3 বার কুল হু আল্লাহু আহাদ সূরা পড়বেন, সূরা ইখলাস 3 বার পাঠ করবেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 3 বার পাঠ করলে একটা কোরআনুল কারীমের খতমের সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলুন সুবহানাল্লাহ? কত বড় নিয়ামত! আপনি একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পাঠ করলে 1 খতম কোরআন শরীফের সওয়াব আপনি পেয়ে ফেললেন। এই কাজটুকু করতে সময় লাগবে 2 মিনিট। কয় মিনিট বলুন তো? সবাই বলেন কয় মিনিট? 2 মিনিট। এই 2 মিনিট সময় আপনার সহ্য হয় না, আমার সহ্য হয় না। এই রকমের মুসল্লি আছে না নাই? সবাই বলেন আছে না নাই? বলেন একটু আছে না নাই? প্রিয় হাজিরিন, এরপরে আমরা দেখি অনেক সময় যে মাগরিবের নামাজের পরে সালাম ফেরানোর পরে আমি যখন বাড়িটা চালানোর কথা বলি, অনেক সময় বাড়িটার সামনে না আসার আগেই নিয়ত করা শেষ। মানে তার মনে হয় বাড়ি ঘরদোর সব বন্যায় ভেঙে যাচ্ছে, এইরকম আমার কাছে মনে হয়। ওই যেই ব্যক্তি যায় তার কাছে কি মনে হয় আমি তা জানি না। যাই হোক, চলে যায়, তাড়াতাড়ি সুন্নতের নিয়ত করে, এরপরে আল্লাহর ঘরের বাড়িটাও সে হাত দিয়ে ঠেলে দিতে চায় না। প্রিয় হাজিরিন বন্ধুগণ আমার, সময় যখন মালাকুল মাউত আপনার আমার সামনে আসবে তখন কিন্তু সময় দিব না, খেয়াল রাখবেন কথাটা। এরপরে আসরের নামাজ যখন পড়ি, আসরের নামাজের পরে ঘুরে একটু বসা, এই ঘুরে বসার পরে তাসবিহ পড়ি। কি পড়ি বলুন তো? তাসবিহ পাঠ করি, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পাঠ করি। এই 33, 34, 100 বার তাসবিহ পাঠ করতে সময় লাগে 1.5 মিনিট। কয় মিনিট? 1.5 মিনিট সময় লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহর রাসূল বলেছেন যে এই তাসবিহটা নামাজের পরে যে আদায় করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাগরের ফেনা পরিমাণ যদি তার আমল গুনাহ থাকে, সাগরের ফেনা পরিমাণ যদি তার গুনাহ থাকে, রাসূলুল্লাহ বলেন সেই গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। একটু জোরে বলা যাবে না? তাহলে আমরা এই তাসবিহটা পাঠ না করে উঠে যাই, সময় লাগে কয় মিনিট?
1.5 মিনিট সময় লাগে। কয় মিনিট? 1.5 মিনিট সময় লাগে। আমরা উঠে দৌড় দেই। ও ভাই, আপনি যে মসজিদ থেকে উঠে দৌড় দিলেন, রাস্তায় তো মালাকুল মউত খাড়া হয়ে থাকতে পারে, ঠিক না বেঠিক বলুন? বলেন ঠিক না বেঠিক? আপনার মহামূল্যবান সময়টাকে, আপনার সময় চলে যাচ্ছে, আমার সময় চলে যাচ্ছে, আমরা টের পাচ্ছি না, খবর নিচ্ছি না, চিন্তাও করতেছি না, কিন্তু কত বড় সময় আপনার আমার জীবন থেকে চলে গেল। কিয়ামতের ময়দানে এটা উম্মত বুঝবে, ঠিক না বেঠিক বলুন? কিয়ামতের ময়দানে উম্মত সেটা বুঝবে। প্রিয় হাজিরিন, বন্ধুগণ আমার, নেক আমল করার জন্য কথাগুলো আমি বললাম, মনে আপনারা কষ্ট নেবেন না, ঠিক না বেঠিক? কষ্ট নেবেন